এত ধন সম্পত্তি করে এই যে কোটি কোটি টাকা যেগুলা আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। আপনি কত বছর বাঁচবেন? হাইস্ট 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। এই 70 বছর 80 বছরের জীবনে আপনি এত টাকা পয়সা দিয়ে কি করবেন ভাই? এত টাকা পয়সা লাগে না তো। এই যে আমার পাশে দেখেন, ওই যে ওনারা কাজ করতেছে, এত টাকা পয়সা, ওনারা কিন্তু সুখে আছে। ওনাদের কোনো ঝামেলা নাই, ঝামেলা নাই। ওনারা এই যে পরিশ্রম করতেছে, বিনিময়ে কিছু টাকা পাবে, ডাল ভাত খেয়ে বাঁচবে, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। ওনারা অনেক সুখে আছে। ওনাদের কোনো ভয় নাই যে কেউ একজন উঠায় নিয়ে যাবে, কেউ একজন ডাকাতি করবে, কেউ একজন লুট করবে। ওনাদের এই ভয় কিন্তু নাই। এই ভয়টা কিন্তু ওনাদের নাই ভাই। কেন জানেন? ওনারা হালাল পরিশ্রম করে, ঠিক আছে? এই যে দেখেন সারাদিন পরিশ্রম করতে যায়, হালাল পরিশ্রম। ওনাদের এত কোটি কোটি টাকা নাই, কিন্তু ওনারা সুখে আছে। সারাদিন পরিশ্রম করবে, দিন শেষে গিয়ে বউ বাচ্চার সাথে একসাথে থাকবে। আর আপনার ভাই এত কোটি কোটি টাকা পয়সা, আপনি তো দিন শেষে বউ বাচ্চার সাথে থাকতেও পারেন না। একটা সময় আপনি পলায় বেড়ানো লাগে। তো এত টাকা পয়সা দিয়ে কী করবেন ভাই? আপনি এত টাকা পয়সা আপনি তো কবরেও নিয়ে যেতে পারবেন না। আচ্ছা, আমরা একটু ভাইদের কাছে শুনি যে ভাইরা আসলে, আমি যে এতক্ষণ বললাম যে ভাইরা সুখে আছে, আসলে কি সত্যি সুখে আছে কিনা। আচ্ছা ভাই, এই যে আমি একটু আগে বললাম যে এত টাকা পয়সা দিয়ে মানুষ কি করবে? কোটি কোটি টাকা লাগে একটা মানুষের বেঁচে থাকতে। এত টাকা লাগে না। অথচ এমনও মানুষ আছে যাদের টাকার কোনো হিসাবই নাই, এত কোটি কোটি টাকা, বিলাসবহুল বাড়ি, তারপরে মানুষের হক মেরে খাচ্ছে, মানুষের আত্মসাৎ করতেছে। আসলে এত টাকা পয়সা লাগে সুখে থাকতে? ভাই আপনি বলেন তো, আপনার প্রতিদিন ইনকাম কত? এই প্রতিদিন 500-700 টাকা। 500-700 টাকা ইনকাম? জি। আপনার ফ্যামিলির সদস্য কয়জন? 4 জন। 4 জন। প্রতিদিন 500-700 টাকা ইনকাম করেন, 4 জন ফ্যামিলি, মাশাআল্লাহ চলে যাচ্ছে। জি। আপনার কি কোনো ভয় আছে যে আপনার কেউ একজন গুম করবে, কেউ একজন আপনার বাড়িতে ডাকাতি করবে? না, কেউ করবে। হ্যাঁ, কেউ না। করে কি করবে? আপনি কি আমার টাকা আছে নিব? হ্যাঁ, টাকা আছে। আমার ভয় নাই তো। বইলো যার কোটি কোটি টাকা আছে তার, হ্যাঁ, যে কই কি করবো, ওরে নিয়ে আনি লাইকা দে, ওরে নিয়ে মাইরালা, মানে বিভিন্ন ভয়। আমরা কোনো ভয় নাই, কিন্তু যা শান্তি ঘুমাম। শান্তি, একটা আলাদা শান্তি, আলাদা শান্তি। এই যে ঘাম ঝরা পয়সা ইনকাম করে, এটা শুক্রিয়া আলাদা। এটা আল্লাহর কাছে শুকরিয়া ভাই। জি, শুক্রিয়া। তো এত কিছু লাগে ভাই জীবনে? চলতে গেলে লাগে না, কিন্তু যারা লাগে আর তো দেখতেছি এই বাড়ি সেই বাড়ি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আরও লাগে তার নাম হচ্ছে বড় লোক হইতে, হচ্ছে বড় লোক হইতে, হচ্ছে বড় লোক হইতে, মানে একজনের চেয়ে একজন বড় লোক হইতে ভাই। একটা মানুষ কত বছর নেশা হয়েছে? এই 50-60 বছর। 50-60 বছর বাঁচে, তো এত কোটি কোটি টাকা দিয়ে কি করবে? সে কয়বার হলো যেতে রে, কবরে নিয়ে যাওয়া যায় আসলে? ওরাও কইতে পারবো, আমি জানি না। আমার তো আমরা অল্পটা কইলে আমরা চলে, বেশি লাগে না তো। 500 টাকা কামাই করি, দেওয়া যেতেছে 1,500 টাকা কামাইলে আমরা সুখী, মনে করি এই সুখী হই না। এই যে আলাদা কিন্তু একটা শান্তি। তো ভাইয়ের হচ্ছে ছেলে মেয়ে কি পড়াশোনা করতেছে? এটা আপনার ছেলে? ভাই আসসালামু আলাইকুম। আপনি কি আপনার বাবার সাথেই কাজ করতেছেন? জি। পড়াশোনাও করেন? এসএসসি পরীক্ষা দিছি এই বছর। এসএসসি পরীক্ষা দিয়েছেন? মাশাআল্লাহ। এসএসসি, এই যে সামনে আপনি যে এখন বাবার সাথে পরিশ্রম করতেছেন, তো যখন বড় হবেন, চাকরি বাকরি করবেন, তখন কি বাবারে ভুলে যাবেন নাকি? না, ভুলে যাবো কেন? হ্যাঁ, তখন যখন মাসে 50,000, 40,000, 30,000 ইনকাম করবেন, তখন কি বিয়ে করার পরে বাবা মারে ভুলে যাবেন না? দেখবেন ভুলে যাবো কেন? আমার তো আর ভাইও নাই যে ভুলে যায়। আমি একলা হইতে ভুলে যায় কি করবো? ও, আপনি একাই?
তাহলে বাবা মারে কিন্তু ভোলা যাবে না। এই যে বাবা যে পরিশ্রম করতেছে, এটা তো নিজে আপনি নিজেও করতেছেন, আপনি বুঝতেছেন যে আসলে পরিশ্রমটা কি, কত কষ্ট। তো জি। এই যে কষ্টটা নিজে উপলব্ধি করতেছেন, তাই না? জি। তাহলে এই জিনিসটা যখন সফল হবেন, যখন বড় হবেন, তখন কিন্তু এই জিনিসটা ভোলা যাবে না ভাই। না। এই জিনিসটা ভুলে গেলে কিন্তু ধ্বংস, তাই না? জি। যারা দেখা যাচ্ছে যে বাবা অনেক পরিশ্রম করে, পরিশ্রম করার পর ছেলে মেয়েদের পড়াশোনা সুশিক্ষিত করে, পড়াশোনা করার জন্য অনেক দূরে পাঠায়, ওরা কি করে ওখানেই বিয়ে শাদী করে ওখানেই তারা সেটেল হয়ে যায়, বাবা মারে দেখেও না, তাই না? জি। আর আপনি যেহেতু একদম প্র্যাকটিক্যাল প্রমাণ বাবার সাথে পরিশ্রম করতেছেন, তাহলে যদি জীবনে অত দরকারও নাই, যদি জীবনে আপনি 50,000 ইনকাম নাও করতে পারেন, তারপরে এই যে 600-700 টাকা ইনকাম করে তাও বাবা মার সাথে থাকার আলাদা একটা শান্তি, জি। ঠিক না ভাই? জি ভাই। আপনি তো বিয়ে শাদী করেন নাই। না না, পড়ালেখা করে বিদেশ যাওয়ার জন্য সব কিছু জমা দিছি। তাই বিদেশ যাবেন? মাশাআল্লাহ, আপনি যাতে বিদেশ যাইতে পারেন, বাবা মারে ঠিক মতো দেখতে পারেন, দোয়া করি। ধন্যবাদ।